সময়ও উলামায়ে কিরামের প্রতি যদি যাই আঙ্গুল উঁচা করবে, আল্লাহ তাআলা তাদের আঙ্গুল ভেঙে দেওয়ার শক্তি রাখে কিনা কথা বলে। হলো যতক্ষণ পর্যন্ত আপনি আমি কোরআন হাদিসকে আঁকড়ে না ধরবো, কোরআন হাদিসকে আপনার আমার জীবনে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনলে কি উপকার হতো, কোরআন হাদিস অনুযায়ী চললে কি উপকার হতো আপনার আমার, ততক্ষণ বুঝবো না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন না করব। কথা বলেন ঠিক কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال النبي صلى الله عليه وسلم: وعن أبي سعيد قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. أو كما قال عليه الصلاة والسلام: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই বলে বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মুহূর্তের সময়, অনেকেই অনেক ব্যস্ততার মধ্যে, অনেকেই অসুস্থতার মধ্যে, অনেকেই বিভিন্ন পেরেশানির মধ্যে আছে, এর মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা থেকে দূরে রেখে আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি, বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ বর্ষিত হোক দোজাহানের বাদশা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি যুগে যুগে সেই ইসলামের শুরু থেকে, দুনিয়ার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা ইসলামের জন্য, দেশের জন্য, দ্বীনের জন্য যুগে যুগে যারা শহীদ হলো, আল্লাহ তাআলা সকল শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যে জুমার দিন, সফর মাসের আজকে 16 তারিখ, পবিত্র জুমার দিনে আমরা একত্রিত হয়েছি কিছু দিন আলোচনা করা এবং শোনার জন্য। সপ্তাহে একটা দিন এই আলোচনা করা হয়, বাকি দিনগুলোতে অনেক সময় তৌফিক হয় দিনে আলোচনা শোনার, অনেক সময় হয় না। কিন্তু জুমার দিন না চাইলেও শুনতে হয়। অনেকেই শুনতে চায় না, যে ভালো লাগে না, কোরআন হাদিসের আলোচনা আর কত শুনবো, ভালো লাগে না। কিন্তু সপ্তাহে জুমার দিন এমন একটা দিন, আপনি চাইলেও শুনতে হবে, না চাইলেও শুনতে হবে। ঠিক না কি কথা বলেন? তো আপনার মনে চাইবে বা না চাইবে এটা আপনার ইচ্ছা, কিন্তু কোরআন হাদিসের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি হয়। কোরআন হাদিসের আলোচনা শুনলে আবার ওই আমলের প্রতি জজবা তৈরি হয়। কোরআন হাদিসের আলোচনা শুনলে জিহাদের জজবা তৈরি হয়। কোরআন হাদিসের আলোচনা শুনলে নামাজের জজবা তৈরি হয়। কোরআন হাদিসের আলোচনা শুনলে যাকাত দেওয়ার জজবা তৈরি হয়। কোরআন হাদিসের আলোচনা শুনলে হজের সময়, হজের মৌসুমে হজ যেতে ইচ্ছা করে। অর্থাৎ এক কথাই হলো, যতক্ষণ পর্যন্ত আপনি আমি কোরআন হাদিসকে আঁকড়ে না ধরবো, কোরআন হাদিসকে আপনার আমার জীবনে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনলে কি উপকার হতো, কোরআন হাদিস অনুযায়ী চললে কি উপকার হতো আপনার আমার, ততক্ষণ বুঝবো না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন না করব। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, ওদিকে না যে আজকে আলোচনার বিষয়, সেটা হলো এই মূল আলোচনা যে নাহি আনিল মুনকার মুমিনের অপরিহার্য দায়িত্ব কি, এই বিষয় সম্পর্কে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি একটি। এ বিষয় সম্পর্কে হাদিস ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি পড়েছি। এর প্রেক্ষিতে ইনশাআল্লাহ অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাহি আনিল মুনকার মুমিনের অপরিহার্য দায়িত্ব, অর্থাৎ একজন ইমানদার ও মুমিন খোদার নাফরমানি কোনোভাবেই সে মেনে নিতে পারে না। একজন মুসলমান সে কোনো অপরাধকে মেনে নিতে পারে না। একজন মুমিন আল্লাহ তাআলার নাফরমানি হবে, একজন মানুষ অন্য মানুষের উপর জুলুম করবে আর সে ওইভাবেই বসে থাকবে, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, মুসলমানের কাজ হতে পারে না। শুধু উলামায়ে কেরাম যে নাহি আনিল মুনকার করবে এমন কথাও কোরআন হাদিসে নাই। শুধু ইমানদার যারা, তারাও যে শুধু নাহি আনিল মুনকার এই দায়িত্ব পালন করবে এমনটাও না। সাধারণ উলামায়ে কেরাম, সাধারণ মানুষ, প্রশাসনিকভাবে রাষ্ট্রপ্রধান পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত নাহি আনিল মুনকার না পালন করবে ততক্ষণ পর্যন্ত সুষ্ঠু বরকতময় সমাজ কোনোদিন এই সমাজ গঠন করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করবে, সাধারণ মানুষ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করবে, প্রশাসনিকভাবে নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করবে, রাষ্ট্রীয়ভাবে নাহি আনিল মুনকারের দায়িত্ব যখন পালন করবে তখন ওই সমাজে ওই দেশে ইয়াতাককে যদি সারা পৃথিবীতে নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করে সকলেই, তাহলে এই সমাজ জান্নাতি সমাজে গঠন হয়ে যাবে। সকলেই বলি সুবহানাল্লাহ। আর যতক্ষণ পর্যন্ত নাহি আনিল মুনকারের দায়িত্ব যখন আমি উলামায়ে কেরাম আমি বাদ দেব, আমি সাধারণ মানুষ আমি নাহি আনিল মুনকারের দায়িত্ব বাদ দেব, আমি প্রশাসনিক একজন ব্যক্তি আমি যখন নাহি আনিল মুনকারের দায়িত্ব বাদ দেব, আমি একজন রাষ্ট্রপ্রধান আমি যখন নাহি আনিল মুনকারের দায়িত্ব বাদ দেব, বিশ্বাস করেন কোনোদিন কিন্তু সুষ্ঠু সমাজ গঠন করা সম্ভব হবে না। নাহি আনিল মুনকারের দায়িত্ব সকলকেই পালন করতে হবে। এই দায়িত্ব পালন করা কি ওয়াজিব না সুন্নাত না নফল? ফরজ। কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, সামনে সে কথা বলবো ইনশাআল্লাহ। নাহি আনিল মুনকার অর্থ হলো এই যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, কল্যাণের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, এটাই হলো নাহি আনিল মুনকারের পরিচয়। আজকে আমি নামাজ পড়লাম, আমার সামনে আর এক ভাইয়ের উপর জুলুম করা হচ্ছে, আমি বুবা শয়তান হলাম। হ্যাঁ, আমাদের সমাজের বহু মানুষ যারা একটু বিত্তবান হয়, যারা একটু সমাজের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালন করে, অনেকের সামনে একজন আর একজনের উপর জুলুম করে, অনেকেই অনেকের সামনে তার মাল আত্মসাৎ করে, অথচ তার ক্ষমতা থাকার পরেও তার কাছে খারাপ হতে চায় না, নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন। একজন নির্যাতিত হচ্ছে, সে একটু দুনিয়া বিলাইনি, একটু ধনত্ববান, একটু সম্পদশালী, একটু টাকা পয়সা আছে, কিন্তু সে মানুষের উপর জুলুম একের পর এক করে, আর আপনি সেখানে দাঁড়িয়ে আছেন। কমপক্ষে যদি আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী যখন মানুষ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন না করবে, একজন আরেকজনের উপর জুলুম করবে, নাফরমানি করবে, আল্লাহর রসুলের হুকুম অমান্য করবে, এই সময় হাদিসের কথা অনুযায়ী সেটা হলো এই, যদি তোমার শক্তি সামর্থ্য থাকে হাত দিয়ে বাধা দাও, যদি এটাও শক্তি সামর্থ্য না থাকে তাহলে মুখের কথা দ্বারা তাকে বাধা দাও, এটাও যদি শক্তি সামর্থ্য না থাকে কমপক্ষে অন্তরে অন্তরে ঘৃণা করা, এটাই হলো ইমানদারের লক্ষ্য। এখন আপনার আমার সামনে যদি একজন আরেকজনের উপর জুলুম করে, গত কয়েকদিন আগে একের পর এক ঘটনা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি, একে অন্যের প্রতি জুলুম অত্যাচার হচ্ছে, একে অন্যের সামনে মারছে, একে অন্যের সামনে জবাই করতেছে, একে অন্যের সামনে মারতে মারতে শোয়াই ফেলতেছে, কিন্তু কিছু সুশীল সমাজ এটা চোখেই শুধু দেখতেছে, তাদের প্রতিবাদ হচ্ছে না। এই যে নাহি আনিল মুনকার বাদ দেওয়ার কারণে মনে করতেছে যে আমি প্রতিবাদ যদি করি আমার চাকরি থাকবে না, আমি প্রতিবাদ করলে আমার হয়তো জেলখানায় যাওয়া লাগতে পারে, আমি প্রতিবাদ করলে মানুষের কাছে আমার খারাপ হওয়া লাগতে পারে। দুনিয়ার সমস্ত মানুষের কাছে খারাপ হওয়া সম্ভব, আল্লাহ তাআলার একটা বিধান লঙ্ঘন করা এটা আপনার আমার দ্বারা সম্ভব নাকি? কথা বলেন। কোনোদিন সম্ভব করা যাবে না। আমার দুনিয়া শেষ হোক, এই দুনিয়ায় সর্বোচ্চ আপনার শেষ হলে আপনার মৃত্যুবরণ করা লাগতে পারে, এর থেকে আর কোনো সাজা আছে নাকি? কথা বলেন। যদি আপনার আমার মৃত্যু হয়, নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করার ক্ষেত্রে একজন আরেকজনের উপর জুলুম করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, আর এই ক্ষেত্রে যদি প্রতিবাদ করি, অনেক সময় এমন হয় রাতের অন্ধকারে আপনার আমার হয়তো বা অন্য মানুষ আপনার আমার দুনিয়া থেকে সরাই দিতে পারে, সমস্যা নাই। দুনিয়ায় আপনার আমার যদি হায়াত ওই পর্যন্ত থাকে, একজন যদি আপনার আমাকে যদি হত্যা করে, আত্মসাৎ করে, মাইক গোপন করে, এটাই তো আপনার আমার জন্য সৌভাগ্য। আল্লাহ তাআলার দরবারে বলা যাবে,
আল্লাহ নাহিয়ানিল মুনকারের দায়িত্ব পালন করতে গিয়ে শত্রুতা করে আজকে আমার দুনিয়া থেকে বিদায় দিয়েছিল। আল্লাহ আমি গুনাহগার, তাহলে আমাকে এই একটা কারণে মাফ করা যায় কিনা? আল্লাহ মাফ করতে পারে কিনা? কথা বলেন। এজন্য নাহিয়ানিল মুনকারের দায়িত্ব, আমি একজন ইমাম সাহেব, এলাকায় জুয়া খেলে যদি বলি কিছু শ্রেণীর মানুষ রাগ করতে পারে, বলা বাদ দিলে হবে নাকি? কথা বলেন। এক শ্রেণীর মানুষ তারা রাগ করবে, হুজুরকে কিভাবে বাদ দেওয়া যায়, হুজুরকে কিভাবে মসজিদ থেকে তাড়ানো যায় ষড়যন্ত্র করবে, করুক, অসুবিধা নাই, তকদিরে যতদিন আছে ততদিন আমাকে কেউ তাড়াতে পারবে নাকি? কথা বলেন। তকদির যদি না থাকে, হাজারো চেষ্টা করার পরে যদি মনে চাই এলাকা থেকে খাবো আর শোবো আর এই মসজিদ মাদ্রাসায় দায়িত্ব পালন করব, আল্লাহর কসম আমার তকদির যদি না থাকে শত চেষ্টা দড়ি কাছি দিয়ে পারলে বাইরে রাখতে পারা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো বলতে হবে। আপনি রাগ করেন, অসুবিধা নেই। আপনি জুয়া খেলবেন, আমার বলার অধিকার আছে, নিষেধ করার অধিকার আমার আছে। আমি একজন ইমাম, ইমামও যদি না হয় আপনি একজন সাধারণ মানুষ, তাও আপনার অধিকার আছে ওই জুয়া খেলাকে আপনি নিষেধ করতে পারেন। এটাই হলো নাহিয়ানিল মুনকার, এটাই হলো সৎ কাজ, এটাই হলো অসৎ কাজ থেকে মানুষকে দূরে রাখা। এটাও সমাজ, এটাও কোরআন হাদিসের মধ্যে আসছে। আল্লাহ তাআলা বলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই। আল্লাহ কি বললেন? তোমাদের মধ্যে এমন একটা দল থাকা যায় যারা কল্যাণের দিকে দাওয়াত দিবে, ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে দাওয়াত দিবে, ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। কথাকার? কথা বলেন কথাকার? আল্লাহ তাআলা এর মধ্যে বললেন কল্যাণের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, তারাই হলো সফল কাম, তারাই হলো কামিয়াবি অর্জন করবে। এখন যদি আপনি হন আর আমি হই, মানুষকে যদি কল্যাণের দিকে দাওয়াত দেই, মানুষকে যদি সৎ কাজের আদেশ করি, মানুষকে যদি অসৎ কাজের নিষেধ করি, সমাজের এক শ্রেণীর মানুষ কিন্তু সাধারণ মানুষ হোক আর আলেম হোক আর ইমাম হোক আর হাজী সাহেব হোক আর প্রফেসর হোক, যারা এই দায়িত্ব পালন করবে তাদের পিছনে কিন্তু এক শ্রেণীর মানুষ লাগবে কিনা? কথা বলেন। শুধু লাগবে না, মুনাফিকদের মতো চরিত্র পিছনে গঠন করবে। যেমন ভাবে আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুলের মতো মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে নাকি? কথা বলেন। আল্লাহ রসুল এমন দামি মানুষ ছিল, এমন একজন সুন্দর মানুষ যার কথা বলে শেষ করা সম্ভব না। আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে কি জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলা বললেন কোরআনের মধ্যে, আল্লাহ তাআলা বললেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, হে আমার দোস্ত, আমি এই দুনিয়াবাসীর জন্য, শুধু দুনিয়াবাসীর জন্য না, দুনিয়া এবং আখিরাতের জন্য তোমাকে আমি রহমত হিসাবে দুনিয়ায় প্রেরণ করলাম। আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুলের শত্রু ছিল না? ছিল না? কম না বেশি? বেশি পরিমাণ ছিল শত্রু। আমাদের শত্রু থাকবে না এটা আমরা চিন্তাও করা যায় না। আপনি হন, আমি হই, যখন মানুষকে সৎ কাজের আদেশ করব, কল্যাণের দিকে মানুষকে ডাকবো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব, এক শ্রেণীর মানুষ আপনার আমার পিছনে লাগবে না? লাগবে না? এজন্য মন খারাপ করা যাবে না। আল্লাহ রসুল দুনিয়ায় আসার পরে আম্মা কিছুদিন পরে বিদায় নিয়েছিল, আব্বা আগের থেকে বিদায় নিয়েছিল। যারাই আল্লাহ রসুলকে লালন পালন করেছিল, দাদা বিদায় নিয়েছিল, চাচা বিদায় নিয়েছিল। এখন বলেন, যদি আপনার আমার সবই আছে, এরপরেও যদি না থাকি, তারপরেও কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে? কথা বলেন। যতই নির্যাতন আসুক, যতই ষড়যন্ত্র করুক, যত যা কিছুই ভাবে চেষ্টা করুক না কেন, আমার আল্লাহ তাআলার কালাম পৌঁছানোর দায়িত্ব
বর্তমান সময় ওলামায়ে কেরাম দাওয়াত দিতেই থাকবে। আপনি রাগ করেন আর না রাগ করেন, রাগ করলে আপনার ক্ষতি হবে, মুনাফিকি করলে মুনাফিকদের অন্তর্ভুক্ত হবেন। এখন আপনি সাবধান হন, যদি আজকে আপনি ওলামায়ে কেরামের ওপর শত্রুতা করেন, ক্ষতি ওলামায়ে কেরামের হবে না, নিজের পায়ে নিজে কুড়ুল মারা হবে। যখন আমি মক্কা মদিনার সফরে গিয়েছিলাম, আবু জেহেল এবং আল্লাহ রসুলের বাড়ি বেশি দূরত্ব না, কমে নিকটবর্তী, যারা গিয়েছেন তারা জানেন। নিকটে আল্লাহ রসুলের বাড়ি এবং আবু জেহেলের বাড়ি, ওই মধ্যবর্তী এক জায়গায় গর্ত খুঁজছিল, যেখানে আল্লাহ রসুলকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। কিন্তু ওই গর্তের মধ্যে কে পড়ছিল? পরে আবু জেহেলই পড়ছিল। বর্তমান সময় যারা ষড়যন্ত্র করবে, নিজেদের গর্তের মধ্যে তারা নিজেরাই পতিত হবে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমরা 2 বছর আগে যে ষড়যন্ত্র দেখছিলাম, ওলামায়ে কেরামের নিয়ে একের পর এক ষড়যন্ত্র, নারী মিথ্যা মামলা, যুদ্ধ, কি নারী মিথ্যা মামলা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নামে কতগুলো মামলা দিয়েছিল, সবগুলো মিথ্যা মামলা। শুধুমাত্র নাটক সাজে সাজে শেষ পর্যন্ত আল্লাহর এই বান্দাকে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ আলাইহিকে কিভাবে শহীদ করা হলো, কিন্তু ওনার মর্যাদা বাড়ছে না কমছে? সবাই বলেন, বাড়ছে না কমছে? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল বলছেন, আমি কিয়ামত পর্যন্ত থাকবো না, আমার দায়িত্ব উলামায়ে কেরাম পালন করবে। যারাই উলামায়ে কেরামের শত্রুতা দুশমনি করবে, তাদের অবস্থা 5 আগস্টের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়েও উলামায়ে কেরামের প্রতি যদি যারাই আঙ্গুল উঁচা করবে, আল্লাহ তাআলা তাদের আঙ্গুল ভেঙে দেওয়ার শক্তি রাখে কিনা? কথা বলেন। এজন্য উলামায়ে কেরাম ওনারা যেটাই বলে আলহামদুলিল্লাহ, আমার পছন্দ হলেই মানবো, না পছন্দ হলে মানবো না, তাই বলে শত্রুতা করা যাবে? কথা বলেন। উলামায়ে কেরামের পিছনে বারবার দেখি, কোরআন হাদিসও দেখছি, আমাদের উস্তাদদের কাছেও শুনছি, যারা উলামায়ে কেরামের দুশমনি করে, শত্রুতা করে, তাদের ভবিষ্যৎ ভালো হয় না, তাদের ভবিষ্যৎ ভালো হয় না, তাদের ভবিষ্যৎ দিন দিন অবনতি হতে থাকে, দুনিয়াও ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়। উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। যে কথা বলতেছিলাম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, কল্যাণের দিকে দাওয়াত দেওয়া, ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা, সকলের দায়িত্ব, শুধু উলামায়ে কেরামের না। আপনি সাধারণ মানুষ, আপনারও যেমন দায়িত্ব, আমি উলামায়ে কেরাম, আমারও তেমন দায়িত্ব, এটা ফরজ, করতেই হবে। এখন যদি আপনার আমার সামনে আল্লাহ তাআলার নাফরমানি করা হয়, আপনার আমার সামনে একজন অন্যজনের উপর যদি জুলুম করে, আপনার আমার সামনে যদি একজন আরেকজনের জমি ভক্ষণ করে, আপনার আমার সামনে যদি একজন আরেকজনের অপহরণ করে, আপনার আমার সামনে যদি একজন আরেকজনকে অপদস্থ করে, আপনার আমার সামনে যদি একজন আরেকজনকে অন্যায়ভাবে গালিগালাজ করে, ওখানেই কিন্তু আপনার আমার ওয়া'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ওখানেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনি ওখানে বোবা শয়তান সাজেন, তাহলে জবাব দেবেন কার কাছে? কথা বলেন। ওখানে আপনার বোবা শয়তান সাজলে হবে না। আপনার যতটুকু সামর্থ্য, ভাই যে কাজটা করতেছেন এটা কিন্তু ঠিক হলো না, এতটুকু তো বলা যায়। আপনি সেখানে হাত ব্যবহার করতে পারলেন না। আল্লাহ রাসূল বলছেন, যেখানে অন্যায় কাজ হবে সেখানে প্রথমে আপনার শক্তি থাকলে হাত দ্বারা বাধা দিতে হবে। এই শক্তি আপনার নেই, হাত দ্বারা বাধা দেওয়ার মতো আপনার শক্তি নেই, তাহলে দ্বিতীয় নম্বর হলো আপনার জবান দ্বারা, কথা দ্বারা বাধা দিতে হবে। যে ভাই, আপনি যে অন্যের উপর জুলুম করতেছেন, উনি যে অন্যায়টা করছে ঠিক আছে, কিন্তু আপনার জুলুম কিন্তু বেশি হচ্ছে, এ কথাটা আপনার বলতে হবে। তৃতীয়বার যদি কথা বলারও শক্তি সামর্থ্য না থাকে, তাহলে কমপক্ষে অন্তরে ঘৃণা করতে হবে। আল্লাহ রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি শক্তি থাকে তাহলে হাত দ্বারা বাধা দাও, এটাও যদি শক্তি থাকে ফা ইল্লাম ইয়াস্তাদি ফাবিলিসানি, কথা দ্বারা বাধা দাও, এটাও যদি শক্তি না থাকে ফা ইল্লাম ইয়াস্তাদি ফাবিকলবিহি, তোমার অন্তরে অন্তরে তুমি ঘৃণা করো, ওয়াযালিকা আযআফুল ঈমান, তবে এটাও যদি হয় তাহলে দুর্বল ঈমানের পরিচায়ক হিসাবে তুমি পরিচয় দিতে পারবা। আর যদি আমার শক্তি ছিল, হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি ছিল, আমি হাত দ্বারা বাধা দিতে দেইনি,
আমার মুখ দিয়ে কথা বলার শক্তি ছিল, আমি কথা দিয়ে বাধা দেইনি। দ্বিতীয় নম্বর, আমার অন্তরে অন্তরে আমি ঘৃণা করিনি। তাহলে বুঝতে হবে আমার ইমানের মতো দৌলাত আমার মধ্যে আছে কিনা, তখন পরীক্ষা হবে। আমাদের সমাজে এমন ঘটনা ঘটে কিনা কথা বলেন? অহরহ ঘটে। যারা গরিব অসহায়, হ্যাঁ, মাজলুম, তাদের উপর অত্যাচারের স্টিম রুলার চালায়, কিন্তু তাদের উপর যে একটা একজন কথা বলে পাশে দাঁড়াবে এমন লোক সমাজে খুঁজে পাওয়া যায় না। এজন্য নাহি আনিল মুনকারের উপকারিতা কি হবে? যদি আপনি আমি মানুষকে সৎ কাজের আদেশ করি, অসৎ কাজের নিষেধ করি, তাহলে উপকার কি হবে? প্রথম নম্বর উপকার হলো যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। সৎ কাজের আদেশ করলে আল্লাহ গুনাহ মাফ করবেন। কল্যাণের দিকে মানুষকে ডাকলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফিতনাতুর রাজুল ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মানুষ নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীর ব্যাপারে যে ফিতনা পতিত হয়, যখন মানুষ নামাজ, সিয়াম, সদকা এবং ন্যায়ের, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ করে, তখন মানুষের গুনাহগুলো আস্তে আস্তে মাফ হতে যায়। এজন্য আপনি আমি নামাজ পড়তেছি, রমজান মাস আসলে কি করতেছি? রোজা রাখতেছি, আবার হজের সময় আসলে হজ করতেছি, কিন্তু এই যে নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা করতেছি না। এটা কিন্তু না করলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি আপনার আমার করা লাগবে। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন যে তোমার এগুলো করতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো করবাই, সাথে সাথে কি করবা? যে নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যখন আপনার আমার সামনে আসবে, তখন এগুলো করতেই হবে। যদি না করি তাহলে আল্লাহ তাআলাকে জবাবদিহি করা লাগবে। 2 নম্বর হলো যে নাহি আনিল মুনকারের 2 নম্বর দায়িত্ব, সেটা হলো এই যে আপনার আমার কি করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যখন মানুষ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করবে, আল্লাহ তাআলার সাহায্য তাদের জন্য নেমে আসবে। সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ তাআলার সাহায্য আপনি আমি চাই কিনা? হ্যাঁ, সরকারের সাহায্য দরকার না আল্লাহর সাহায্য দরকার? যদি আল্লাহ তাআলার সাহায্যের দরকার হয়, তাহলে আপনার আমার মাথায় রাখতে হবে নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করা। রাগ করে করুক, অসুবিধা নাই। ষড়যন্ত্র করে করুক, অসুবিধা নাই। তারাই দিক, অসুবিধা নাই। সব কিছু যতভাবে ষড়যন্ত্র করা যায় করুক, কিন্তু আমার যে আল্লাহ আমার সাহায্য করবেন, ওই আল্লাহর সাহায্য আমরা চাই। দুনিয়া মানুষের সাহায্য নিয়ে কি আর করব? এটা কোনো উপকার আসে না, ক্ষণস্থায়ী। এই যতই উপকার করুক দুনিয়ার মানুষ, এটা কয়দিন বাঁচবো আমি? 60 বছর, 30 বছর তো চলে গেছে, আর 30 বছর বাকি আছে। তো সামনে 30 বছর আর 15 বছর ঘুমাই থাকবো, আর থাকবে 15 বছর। তার 2-5 বছর উজু ইস্তেঞ্জা গোসলে চলে যাবে, আর থাকবো 2-3 বছর। 2-3 বছর বাঁচার জন্য মানুষের সাহায্যের প্রয়োজন আছে, কথা বলেন? আর আপনি আমি যদি 60 বছর বেঁচে থাকি, 30 বছর কিন্তু ঘুমাই থাকি, এটা হিসাব করেছেন নাই কোনোদিন? রাত দিন যে 24 ঘন্টা, রাত ঘুমাই, দিনে কাজ করি, তাহলে অর্ধেক বাদ দিলে থাকে তো 30। এর মধ্যে উজু ইস্তেঞ্জা, প্রস্রাব, পায়খানা, গোসল, খাওয়া দাওয়া আরো 5-7 বছর ধরেন, তাহলে থাকে আর 15 বছরের মধ্যে আপনি কি একার ধারে ইবাদত করা যায়, কথা বলেন? তাহলে এই অল্প সময় বেঁচে মানুষের সাহায্যের কি দরকার আছে? আল্লাহ তাআলা যদি আমার সাহায্য করে, এটাই তো আমার দুনিয়া আখিরাতে সফলতা। আল্লাহ তাআলা যদি আপনার আমার পাশে দাঁড়ায়, আল্লাহ তাআলা যদি আপনার আমার দায়িত্ব নেয়, এটাই তো সফলতার মূল টার্গেট। আল্লাহ আমার সাহায্য করুক, এটা তো পাগলেও চাই। এজন্য যদি আপনি আমি নাহি আনিল মুনকারের দায়িত্ব, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি করতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার সাহায্য করবেন। আল্লাহ তাআলার হাবিব আপনার আমার জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে বলেছেন যে আমি অবশ্যই তাদেরকে সাহায্য করব। 3 নম্বরে যে ফায়দা হবে, নাহি আনিল মুনকারের দায়িত্ব যদি পালন করি, তাহলে আপনি আমি কি হব? আল্লাহ তাআলা আপনার আমার দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ায় তোমাদের আমি পাঠিয়েছি, তোমরা শ্রেষ্ঠ উম্মত এজন্যই হইছো যে তোমরা সৎ কাজের আদেশ করবা, মানুষের কল্যাণের দিকে তোমরা দাওয়াত দিবা, ওয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ করবা। এজন্যই তোমাদের অস্তিত্ব আমি দুনিয়ায় সৃষ্টি করেছি। এখানেও আল্লাহ তাআলা বলছেন, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কথা বলছেন যে তোমাদের অস্তিত্ব দান করা হয়েছে যে সৎ কাজের আদেশ করবে আর অন্যায় কাজে বাধা দিবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, তাহলে তোমরাই হলো সফল কাম। এখন যদি আপনি আমি আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আপনার আমার সৃষ্টি করলেন, শ্রেষ্ঠ উম্মত বললেন, এটা ওর ক্ষেত্রে ওই মূল কাজ হলো ওই যে মানুষকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। তাই ওই ব্যক্তি রাগ করুক আর না করুক, আমার দায়িত্ব পালন করতেই হবে। যদি দায়িত্ব পালন না করি, দাউদ আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা কিতাবের মধ্যে লিখছে। দাউদ আলাইহিস সালামের জামানায় মানুষদেরকে শনিবার ইবাদত বন্দি করা লাগতো। তো শনিবারের দিন ওরাও চালাক ছিল, শনিবারের দিন মাছগুলো আটকে ইবাদত বন্দি করতো, রবিবারের দিন ওই মাছগুলো ধরতো, মাছগুলো সমুদ্রের কিনারায় আসতো। তো তারা যখন এভাবে মাছ ধরা তাদের নিষেধ ছিল, তো তারা যখন অবদ্ধ হয়ে ওরা কৌশল করলো শনিবারে মাছ আটকে রাখবো আর রবিবারে মাছ আমরা ধরবো। এক শ্রেণীর মানুষ এই যে নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করলো, এক শ্রেণীর মানুষ সীমা লঙ্ঘন করতেছে, আর এক শ্রেণীর মানুষ বললো যে তোমরা যে কাজটা করতেছো এটা ঠিক না, আল্লাহ তাআলা তো নিষেধ করেছেন। আর এক শ্রেণীর মানুষ বললো, আরে ভাই, তারা যে অন্যায় করতেছে করুক, তোমার ভালো কাজে বাধা দেওয়ার দরকারটা কি ছিল? এখানে কয় শ্রেণীর মানুষ হলো কথা বলেন? 3 শ্রেণীর মানুষ হলো। আল্লাহ তাআলার কথা অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এখানে যে ওই সকল জাতিদেরকে বানরে পরিণত করেছিল, তারা 2 শ্রেণীর মানুষ তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল, যারা নাফরমানি করছিল তারা, আর তারা সুশীল সমাজ সেজে না ও যা করে করুক, তোমাদের বাধা দেওয়ার দরকার কি, তারাও আযাবে গ্রেফতার হয়েছিল। যারাই নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করেছিল, আল্লাহ তাআলা তাদের মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। বর্তমান সময় এমনটা হয়, যারা অন্যায় কাজ করে তাদের যদি কেউ বাধা দেয়, এক শ্রেণীর মানুষ বলে, ও হুজুর আবার হনে যাওয়ার দরকার কি, ও অন্যায় কাজ করে করুক গে যাক, রাতের অন্ধকারে করতেছে বা আগান বাগানে করতেছে করুক, জিনা ব্যভিচার করুক, রাতে জুয়া খেলুক, হুজুর হনে যায় কি? হুজুর শুধু নামাজ পড়বে আর মসজিদ মাদ্রাসা থেকে আল্লাহ আল্লাহ করবে। আমরা টাকাতে হুজুরের রাখেছি, হুজুর আবার প্রতিবাদ করে, হ্যাঁ দাঁড়া। কেমন শ্রেণী মানুষ আমাদের মাঝে আছে না নাই কথা বলেন? আছে না নাকি কথা বলেন? তারাও মনে করেন আপনার ক্ষতি আপনাই করবেন, যদি আল্লাহ তাআলা না করুক, যদি আযাব আসে আপনি আযাবের মধ্যে পড়বেন, এবং যারা সুশীল সমাজ সাজে যে না হুজুর আবার নাক গালানির দরকার কি, আপনিও তার মধ্যে পড়বেন। কথা কার কথা বলেন? আল্লাহর কথা অনুযায়ী আপনিও গ্রেফতার হন। এখানে বাদ দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত পেশ করে কথা বলছেন। একদল মানুষ জাহাজের মধ্যে ওঠে, সমুদ্রের মধ্যে দিয়ে সফরে যাচ্ছে। সফরে দোতলা জাহাজ, জাহাজের ভিতরে প্রথম এবং নিচে মানুষ ভাগ করে লটারির মাধ্যমে ভাগ হয়ে গেছে। কিছু মানুষ জাহাজের নিচতলায়, কিছু মানুষ জাহাজের ওপরের তলায়, তৃতীয় তলায় অবস্থান করতেছে। প্রথম তলায় যে সকল যাত্রীগুলো আছে, আল্লাহ রাসূল এমন ভাবে দৃষ্টান্ত দিয়েছেন, প্রথম তলায় যে সকল যাত্রীগুলো আছে খাওয়ার পানির জন্য বারবার দ্বিতীয় তলায় যাওয়া লাগে। কিছুক্ষণ পর তারা একদম চিন্তা করলো, না এই কাজ করা যাবে না, বারবার কেন আমরা খাওয়ার পানি আনার জন্য দোতলায় যাব? আমাদের নিচেই তো পানি অবস্থান করতেছে, পানি বিদ্যমান আছে। আমরা যদি সামান্য একটি কুড়াল দিয়ে অথবা একটা হাতুড়ি দিয়ে ছিদ্র করে পানি এখান থেকে সংগ্রহ করতে পারি, তাহলে তো আমাদের আর বারবার ওপরে যাওয়া লাগে না। এখন বলেন, আমরা যদি বুদ্ধিমান লোক হই, এই যে একটা মানুষ ওই ছিদ্র করে পানি নিবে, এখন 2 তলা জাহাজ, সকলেই কি বাঁচবে না কথা বলেন? হ্যাঁ, বাঁচবে না কি? যখন ছিদ্র করা হবে ওখান থেকে আস্তে আস্তে পানি উঠতে শুরু করবে, ওই পানি কিন্তু আর বন্ধ করা যায় না। একের পর এক পানি উঠতে 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 নিচতলা পানি ভরে যাবে। নিচতলা ভরে যাওয়ার পরে দ্বিতীয় তলা ধরবে, দ্বিতীয় তলা ধরে যাওয়ার পরে সকলেই কিন্তু সমুদ্রের মধ্যে ডুবে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময় এমনই উদাহরণ,
বর্তমান সময়ে সমাজের একটি মানুষ সে গাঁজায় লিপ্ত হলো, সে তার বন্ধু বান্ধবকে বলবে বন্ধু একবার টান দে। একটা ছেলে সে সিগারেটে অভ্যস্ত হলো, বলবে বন্ধু একবার টান দে, কোনো অসুবিধা নাই। একটা ছেলে সে মদ পানে অভ্যস্ত হলো, বলবে বন্ধু একটা টান দে, কোনো অসুবিধা নাই। এভাবে বন্ধু যখন একজন সংগ্রহ করতে পারবে, বন্ধু আবার তৃতীয় জনকে দাওয়াত দিয়ে, বন্ধু দাওয়াত দে, তুইও দাওয়াত দে, আমিও দাওয়াত দিই। এভাবে যখন আস্তে আস্তে দাওয়াত দিয়ে দিয়ে যখন মানুষ ভরে যাবে, তখন ওই জাহাজের মতো সবাই কিন্তু নিমজ্জিত হব। এজন্য আল্লাহ তাআলার গজব আসার আগেই আপনি আমি সতর্ক হই। যারাই সমাজের অন্যায় অশ্লীল কাজ করবে, সকলের দায়িত্ব তাদের বাধা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আর যদি না বাজে, বুয়া শয়তান সাজেন, না ও আমি আছি এক জায়গায়, তো থাক, করুক। বুয়া শয়তান সাজলে সমাজে সবাই নষ্ট হবে। সমাজের আপনার আমার সন্তান নষ্ট হবে, পোতা পত্নী নষ্ট হবে, নাতি নাতনি নষ্ট হবে। বলতে পারেন যে হুজুর মেয়েরা আবার নষ্ট হয় নাকি? হ্যাঁ, নষ্ট হয়। যখন একটা মেয়ে আমরা লক্ষ্য করি দেখি, সমাজ যখন অনেক উচ্চ পর্যায়ে লেখাপড়া করতে যায়, তাদের মধ্যে লিডার বানানো হয়। আমরাও শুনছি, আমরাও দেখছি, ওই লিডার তার অনুযায়ী অনেক মহিলারা চলতে থাকে। যদি এমনটা আপনার মেয়ে, আপনার আমার মেয়ে যদি পড়ে যায়, তাহলে বিশ্বাস করেন ওই খপ্পরে পড়ে আপনার আমারও সন্তান নষ্ট হবে কি হবে না, এই নিশ্চয়তা দিতে পারবেন আপনি? কথা বলেন। এজন্য সমাজে ওই যে মানুষটা যখন একটি কোড়াল দিয়ে অথবা হাতুড়ি দিয়ে ছিদ্র করেছিল, যদি সমাজের মানুষ, ওই নিচতলার মানুষগুলো যদি বাধা না দিত, ওপরের তলার মানুষগুলো যদি বাধা না দিত, তাহলে সকলেই কিন্তু সমুদ্রের মধ্যে ডুবে যেত, প্রাণহানি হয়ে যেত, সকলেই মারা যেত। ঠিক তদ্রূপ ভাবে সমাজের যখন একটা মানুষ খারাপ কাজ করে, 2 জন 3 জন 4 জন 5 জন, তখন যদি একজন সাহস না করে, না তাদের দাওয়াত দিয়ে যদি তাদের বিরত না রাখি, তাহলে সকলেই সমাজ নষ্ট করবে। তখন বুঝবেন যে দাওয়াত দেওয়ার উপকার ছিল কিনা। কথা বলেন ঠিক কিনা? কি দাওয়াত দেওয়ার উপকার তখন বুঝবেন না এখন বুঝবেন? তখন বুঝবো যে আমার সন্তানটা গাঁজাখোর। হ্যাঁ হুজুর দোয়া করেন, বেশি করে দোয়া করেন একটু। কি হয়েছে চাচা? তো আমার ছেলে গাঁজাখোর। গাঁজাখোর আর কদিন পর তোমার মারবে। গত কয়েকদিন আগে দেখলাম হিন্দু সম্প্রদায়ের একটি ছেলে তার মাকে ডাইরেক্ট খুন করতেছে, জবাই করতে ছুরি দিয়ে। জানা গেল কি কারণে জবাই করলো। ওই হিন্দু সম্প্রদায়ের লোক হলেও কি হবে, নিশা অভ্যস্ত, মার কাছে টাকা যাচ্ছে। এমন ঘটনা আমাদের তো অনেক আগে ঘটতেছে এলাকার মধ্যে, দেশের মধ্যে। নিশার দ্রব্য পান করার জন্য আব্বার কাছে টাকা চাই, মার কাছে টাকা চাই। যখন টাকা না দিতে পারে, ওই আব্বা আম্মাকে খুন করে। এমন ঘটনা আমাদের সমাজে আছে না নাই? আমাদের দেশের মধ্যে এমন ঘটনা ঘটে। ওই যে ঐশী নামে একটা মেয়ে কয়েক বছর আগে তার বাপ মায় খুন করছিল না নাকি? কথা বলেন। কি কারণে? এই নিশাদ্রব্য পান করার কারণে। যখন সে উন্মাদ হয়েছিল, তার বন্ধু বান্ধবদের নিয়ে পিতামাতাকে কিন্তু খুন করেছিল। বর্তমান সময়ে যদি আপনার আমার সন্তানকে যদি নিশাদ্রব্য জিনিস থেকে, অন্যায় কাজ থেকে যদি দূরে না রাখতে পারি, আপনার আমারও দুর্ভোগ। কিন্তু দুনিয়া আখিরাতে হবে কথার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। দুনিয়াও নাই, আখিরাতেও নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, দুনিয়ায় যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, তখন তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়। কয়টা আমলের দরজা খোলা থাকে? কথা বলেন। 3টা আমলের দরজা খোলা থাকে। তার প্রথম নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো নেককার সন্তান, 3 নম্বর হলো এমন এলেম যেটা দুনিয়ায় জারি থাকে। এই 3টার কাজের সওয়াব, আপনি মারা যাবেন, দুনিয়া যতদিন পর্যন্ত বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার আমার আমলনামায় সব যাবেই যাবে। এজন্য নেককার সন্তান বানানো দরকার আছে কিনা? কথা বলেন। এজন্য সমাজে যদি অন্যায় অশ্লীল কাজ আমি করি তো আমি সংশোধন হই। আমার ভাই করে তা আমি একটু আদেশ করতে থাকি। আমার সন্তান করে, যদি আমি না পারি 2-1 জনকে নিয়ে আদেশ করতে থাকি। সমাজে যেই কাজ হোক, আল্লাহ তাআলার নাফরমানি হোক আর এই দুনিয়াবি কাজ হোক, যারাই অন্যায় জুলুম অত্যাচার করবে, ওখানেই কিন্তু আপনার আমার প্রতিবাদ যদি না হয়, তাহলে ধরা কার কাছে খাওয়া লাগবে? কথা বলেন। আল্লাহর কাছে খাওয়া লাগবে। এই হলো সর্বশেষ কথা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যতদিন আমরা বেঁচে থাকি, আপনার আমার সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ
অসৎ কাজের নিষেধ যেন আপনি আমি করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, আমিন। আজকে দিনের আলোচনার মূল বিষয় সেটা হলো ওই যে নাহিয়ানিল মুনকার, মুমিনের উপর অপরিহার্য দায়িত্ব, সৎ কাজের আদেশ করা এটা হলো ফরজ। অবশ্যই অবশ্যই যেন আপনি আমি যেখানেই থাকি, যেই ক্ষেত্রে থাকি, ওখানে যদি আপনার আমার শক্তি সামর্থ্য থাকে, আল্লাহ তাআলা আমাদের ওইভাবে, যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, ওইভাবে যেন আপনি আমি দায়িত্ব পালন করি, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।